হ্যালো বন্ধুরা, তুমি সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো আমার চেহারার কী অবস্থা। সকালবেলা উঠে একটু জল টল দিয়ে নিয়েছি মাথায়, আর দিয়ে এসে রান্নাঘরে আমার মেয়ের জন্য আগে খাবার বানিয়ে নিয়েছি। আর বর কাজে যাবে, তার জন্য ওর জন্য ছোলার ডাল করে নিয়েছি আর রুটি দিয়ে খাবে বলে। আর সেই সময় দাদাভাই পনির নিয়ে এসেছে। দাদাভাই পনির খেতে খুব ভালোবাসে, আর আজকে নিরামিষ, তার জন্য পনির ভাপা করা হবে শস্য দিয়ে। আর শস্য দিয়ে পনির ভাপা খেতে কিন্তু সবাই ভালোবাসে কম বেশ। আর আমি তো পনির সেরকম একটা খাই না, আমার গ্যাস হয়ে যায় বলে, তাই আমি রান্না করি 2-3 টুকরো খাই, তার বেশি খেতে পারি না। যাই হোক, আমি পনিরগুলো ভালো করে কেটে নিয়েছি। আর আমার মেয়ে পনির যেমন তেমন খেতে ভালোবাসে, কিন্তু কাঁচা পনিরটা খেতে বেশি ভালোবাসে। তাই আমি একটু শস্য ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখো আমার শস্য পেস্ট হয়ে গেছে। এখন আমি পনিরের জন্য সব রেডি করে নেব। আমি সেরকম একটা ভালো পারি না শস্য পেস্ট করে আর এই পনির টনির রান্না করতে। আমার যা ভালো পারে, আর যা তো সময় পায় না, সেন্টারে যায়, তার জন্য আমাকে সকাল টাইমটা আমাকেই দেখতে হয়। তাই আমি এইসব করে টোরে একটু বাড়ির বাসনপত্র ঘর টর মুছতে লাগে, ওগুলো করে নিই। রান্না বসিয়ে দিয়ে এই বাসন টাসন মেজে নিই, এই করি ওই করি। যাই হোক, মেয়ে আছে, মেয়ের জন্য সব করতে লাগে, রান্না করে তাকে খাওয়াতে লাগে। আমার তো হয়ে গেছে, এখন আমি বসিয়ে দিব শস্য পনিরটা, ভাপা বসাই দেব। এখন আমি একটু বাসন টাসন মেজে নেব। আর যাই হোক, সবার তো শরীর অতটা ভালো না, তার জন্য একটু তাড়াহুড়া করে করতে লাগে। আর আমাদের তো জায়গা অত নেই, ছোটোখাটো জায়গার মধ্যেই তোমার রান্নাঘরে সিঁড়ির নিচে দেখতেই পাচ্ছ, একদম খুব করে চলতে হয়। যাই হোক, এই যে যেরকম আছে সেরকম অনেকটাই ভালো, আর খুব ভালো আছি। আর তোমরা ভালো থাকো। চলো।